আর সাহাবা হুজুরদের সাথী হয়ে আমরা জান্নাতে চলে যাব। ওই টানটা রাখো বাপ, ওই টানটা রাখো, সেটা আজ নেই। আমরা তো অনেক রকমের নিয়ত করে আসি যে আনসারি হুজুর কি বলে দেখি, ফুরফুরা পীর সাহেব হুজুর কি বলে দেখি, কোনটা ভালো চয়েস করে আমাদের গ্রামে নিয়ে যাব, কোনটা ভালো, এই হুজুর সব থেকে দামি লোক, এই হুজুরকে আমাদের গ্রামে চাঁদা তোলার দাওয়াত করব। আজকে এইসব চলছে না, এই নিয়ত নয়। নিয়ত পরিবর্তন করো। নিয়ত কি? যে আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথা ঠিক না ভুল বলছি? এটার দরকার আছে না নাই? এই জন্যই তো ইমানি মাহফিল, নাকি লোক দেখানোর জন্য এইসব? আরে এটা বিয়ে বাড়ি নয়, এটা কোনো আড্ডার জায়গা নয়, এটা কোনো গল্পের জায়গা নয়। এই জায়গাটা হলো আল্লাহর কাছে পৌঁছানোর জায়গা। জোরে বলে, এই জায়গা আল্লাহর কাছে পৌঁছানোর জায়গা। তুমি যদি জমিনে বসে আল্লাহর আওয়াজ দাও, আল্লাহ আসমান থেকে তোমার উপরে রহমতের দরওয়াজা খুলে দিতে পারে। তুমি যদি জমিনে বসে আমার নবীর উপরে একটু ভালোবাসায় দরুদ পড়ো, তো আল্লাহ তোমাদের জন্য জান্নাতের দরওয়াজাকে খুলে দেবে। এই প্রেম রাখো মা, আজকে নেই, সব উঠে যাচ্ছে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, আমার রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আমার হাবিবকে নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ নবী, নবী দয়াল নবী আজ থেকে ১,৫০০ বছর আগে তোমাকে আমাকে কি রাস্তার মধ্যে ছেড়ে গেছে, ওই রাস্তাটা কি? আল্লাহর কোরআনের ভাষায় কি বলা হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো আল্লাহ দেখানো রাস্তা। এই রাস্তা দিয়ে তোমরা চলো, এই রাস্তা দিয়ে তোমরা ওঠা বসা করো। কেন? এই রাস্তায় কামিয়াবি রয়েছে, এই রাস্তায় সফলতা রয়েছে। আল্লাহ নবী যখন এই কথাগুলো বলতে লেগেছে, হযরত আবু বকর সিদ্দিক বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখে আমাদের জান্নাত মনে হয়। আপনার চেহারা দেখলে আমাকে জান্নাত মনে হয়। হযরত আব্বাস হুজুর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার চেহারা দেখলে আমাদের জান্নাত মনে হয়। হযরত যায়েদ হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখলে আমাদের জান্নাত মনে হয়। আল্লাহ নবী একটা সাহাবারা আমার হাবিবকে এতটা ভালোবেসেছে, ওই সমস্ত সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথাবার্তার সিস্টেম আলাদা, আপনার চলাফেরার সিস্টেম আলাদা, আপনার খাওয়া দাওয়ার সিস্টেম আলাদা। আল্লাহ নবী সাহাবারা এতটা মুগ্ধ হয়ে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ নবী সফরে বেরিয়েছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার নবী পাকের সাথে সফরে বেরিয়ে গেছে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহ সফরে আগে আগে হেঁটে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির আমার হাবিবুল্লাহ পিছনে পিছনে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, এ দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহকে সামনাসামনি থেকে দেখেছি, আমার হাবিবের কাছ থেকে আমি পরিচয় পেয়ে গেছি। এ দুনিয়ার মানুষেরা, আমার হাবিবকে নিয়ে ঠাট্টা করো না গো, আমার রাসূলকে নিয়ে আর কি করো না গো, আমার হাবিবকে নিয়ে ফাজলামো করো না গো, ইমানি মাহফিল গুলো নিয়ে খেলা করতে যেও না গো। ইমানি মাহফিল গুলো হলো আমার রাসূলুল্লাহর প্রেমের জায়গা, ইমানি মাহফিল গুলো হলো নাজাতের জায়গা, ইমানি মাহফিল গুলো হলো আল্লাহ দেখানো পথ। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির বলতে লাগলেন, আমি আমার হাবিবের পিছনে পিছনে যাচ্ছিলাম। আল্লাহ নবী, নবী দয়াল নবী আমার আগে আগে হেঁটে হেঁটে যায়। আমি রাসূলুল্লাহকে দেখেছি, আমার হাবিবুল্লাহ যখন একাকি হেঁটে হেঁটে যেতে লেগেছে, আমি আমার হাবিবের পিছনে রয়েছি। ডান দিকে বাম দিকে রাস্তা দাঁড়ে ছোট ছোট কাপড়গুলো পড়েছিল, ওই কাপড়গুলো সাবান আল্লাহ খুলে দিয়ে পৃথিবীর তামাম মানুষকে চিনাতে লেগেছে। দুনিয়ার মানুষেরা, আমার হাবিবুল্লাহ হেঁটে হেঁটে যাচ্ছে, এই পাথরগুলো চারিদিকে রয়েছে, আমার হাবিবুল্লাহকে দেখে এই পাথরগুলো সালাম দিতে লেগেছে। আমার হাবিবের
আমার হাবিবের দেখানো রাস্তাটাকে ধরে নাও। আজকে সমাজে কিছু শয়তান মার্কা বেরিয়েছে, আমার রাসূলের দুশমনকারীরা আমার হাবিবের দেখানো রাস্তা থেকে দূরে সরানোর লোকেরা আজকে আমার হাবিব থেকে দূরে সরাচ্ছে, আমার রাসূল থেকে দূরে সরাচ্ছে। নাটকের মতো ইমানি মাহফিলগুলো করতে লেগেছে। একবার তরুণীরা খবরদার এরকম চলে আমাকে আপনাকে যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে যাবে আমার রাসূলুল্লাহ থেকে ফলো করতে লেগেছে। আমার হাবিবুল্লাহ এগিয়ে যায়, আল্লাহ নবী সাহাবী পিছনে পিছনে যেতে লেগেছে। হঠাৎ করে দেখা যায় আমার রাসূলুল্লাহ আগে যখন যেতে লাগে পিছন থেকে একদল পাখি উড়ে উড়ে এসে আমার হাবিবুল্লাহকে সালাম দিতে লেগেছে। হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি গো। আল্লাহ নবী আমার হাতে হেঁটে হেঁটে যাচ্ছে, হযরত জাবির হুজুর পিছনে পিছনে যেতে লেগেছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার হাঁটতে হাঁটতে আগিয়ে দিকে যায়। এমন করে জাবির হুজুর বলতে লাগলেন, আমার নবী পাকের কাছে একজন মানুষ এলো, আল্লাহ নবীর কাছে এসে সালাম দিল। আমার নবী পাকের সাথে কথাবার্তা হয়ে গেল, আবার ওই মানুষটা চলে গেল। হযরত জাবির হুজুর বলতে লাগলেন, আমার হাবিবকে একটু জিজ্ঞাসা করব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কি আপনার সাথে মুসাফা করেছে, কি আপনার সাথে দেখা করেছে? হুজুর আমার কাছে জানতে চাইবে। আল্লাহর সাহাবী হযরত জাবির হুজুর আমার জানতে চাইতে যাবে, কিন্তু আমার রাসূলুল্লাহ সাহাবী কোনো কথা বলতে পারছেন না, কেননা বেয়াদবি হয়ে যেতে পারে। আল্লাহ নবী সাহাবী আগিয়ে গিয়ে আমার নবী পাকের কাছে দাঁড়িয়ে বলছে, হুজুর আপনি বেয়াদবি নেবেন না, হুজুর আপনাকে একটা কথা বলি। আল্লাহ নবী সাহাবীর কথা শুনে নবী পাক বলতে লাগলেন, বাবা সাহাবী যাবেন, কি বলো বাবা বলো। আল্লাহ নবী সাহাবী জাবিরের কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কোন মানুষটা এসে আপনার সঙ্গে দেখা করলো, কোন মানুষটা এসে আপনার সাথে মুসাফা করলো, ওই মানুষটাকে আমি এতদিন ঘুরেছি, জানি না কোনদিনের জন্য দেখিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটু আপনি খালি বলে দেন। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, বাবা যাবে রে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যে দেখা করতে এসেছিল সমস্ত ফেরেশতাদের লিডার হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওই রাসূলকে আমার নবীর প্রেমিকরা ছোট করতে লেগেছে। সমাজে তোরা গুনাহ করছিস কর, কিন্তু নবী নিয়ে কথা বলবি, নবীকে গালাগালি করবি, আর নবীকে ছোট করবি তোরা, আল্লাহ ছেড়ে দেবে? কি গো বলুন না, আল্লাহ ছেড়ে দেবে? অত সহজ? আরে পৃথিবীটা কারোর বাপের তৈরি করা নয়। এই পৃথিবী যদি তুমি বুঝতে পারো যে আল্লাহ তৈরি করেছে, তাহলে তুমি ঈমানদার। তাহলে ঈমানদার যদি হও, কোরআনটা একটু খোলো, কোরআনটা খুলে দেখো আল্লাহ কি বলছে, শোনো। না, আজও পর্যন্ত কোন বৈজ্ঞানিকের ক্ষমতা হয়নি, কোন সায়েন্স শিক্ষিতর ক্ষমতা হয়নি যে কোরআনের একটা হুরুফকে বেয়াদবি করে দেখাবে, উলট পালট করে দেখাবে। কোরআনের হুরুফ যেদিনে বেয়াদবি হবে, সেই দিনে আল্লাহ কওমে লূতের মতো পৃথিবীটাকে ধরে তুলে আছাড় মারবে। তুমি জানো, খবর রেখেছো? আর মনে মনে করছো রক্তের গরমে খাই দাই আর ঘুমাই, এসি ঘরে ঘুমাই, গরম হলে এসি লাগিয়ে দিই, এসি ঘরে ঘুমাচ্ছি। নজরে বলো, আমার হাবিব বলে গেছেন, আমার একটা উম্মত যেন কষ্ট না থাকে। আমার আল্লাহ বলেছিলেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের জামিনদার আমি খুদ আল্লাহ নিচ্ছি। আপনার উম্মত যত অন্যায় করুক, যত গুনাহ করুক, আমি আল্লাহ তাদের খাওয়া থেকে বঞ্চিত করব না, তাদেরকে অভাব দেবো না, তাদেরকে কষ্ট দেবো না। কিন্তু ইয়া রব্বি আল্লাহ, আমার রব বলছেন, ইয়া রাসূল আল্লাহ হাবিব আল্লাহ, হুজুর আপনাকে ভালোবাসি, তার খাতিরে কিন্তু আমার বান্দাদেরকে আমি অবশ্যই রুজি দেবো, খাবার দেবো, সব দেবো। কিন্তু আমি আল্লাহ একটা দিনে তাদের প্রতি কঠোর হব, যেদিনে তার চোখ প্রথম দিন বন্ধ হবে, ওই দিনে যদি আমি আল্লাহ আর আমার রাসূলের বিরোধী চলে থাকে, তো আমি আল্লাহ তার পিছন থেকে পায়খানা বার করে দেব। এই কথা শুনছেন তো নাকি? আল্লাহ কি বলছেন, হাবিব আমি আপনার দয়াতে আমি খাওয়াবো, এদের ভালো রাখবো, সুস্থ রাখবো, এরা আরো অন্যায় করবে, মনে করবে বগল বাজাবে, আরো ভালো হচ্ছে তো। মেয়ের সাথে জিনা করছে, গল্প করছে, অন্যায় করছে, হারাম খাচ্ছে, বলে আরো বগল বাজাচ্ছে, বলে খুব ভালো হচ্ছে তো। কিন্তু খুব ভালো, যত গুনাহ করি তত ব্যবসায় লাভ হয়, যত অন্যায় করি তত ব্যবসায় লাভ হয়।
কিন্তু না, কেন হচ্ছে জানো? আল্লাহর হাবিবকে ভালোবাসে আল্লাহ, ওই জন্য আপনাদেরকে একটু সুযোগ দিয়েছে। সুযোগ দিয়ে বলছে আমার হাবিবের উম্মতদের আমি জিম্মেদার নেবো, বলেছি না? আমার হাবিবের উম্মতের হায়াত দেবো, রুজি দেবো, সব দেবো। যারা যদি মৃত্যুর আগে পর্যন্ত আমার হাবিবের দিকে ফিরে আসে তো আমি আল্লাহ অবশ্যই তার হব। আর যদি আমার হাবিবের ভালোবাসা প্রেম যদি মৃত্যু পর্যন্ত না রাখতে পারে, আমি আল্লাহ প্রথম দিনেই তাদের দেখিয়ে দেবো। কোন দিন? কোন দিন? প্রথম দিনটা কোনটা? মরণ। মরণ প্রথম দিন কোনটা? ওয়াল মাউতা ওয়াল হায়াতা। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ওয়াল মাউতা, বলুন বলুন, ওয়াল মাউতা ওয়াল হায়াতা। আমি আল্লাহ প্রথম দিন তাদের বুঝিয়ে দেবো। প্রথম দিন কোনটা? যেদিন আজরাইল আসবে, ওই দিনে চোখ ঠেলে বাইরে বেরিয়ে আসবে, পিছন থেকে পায়খানা বেরিয়ে যাবে, পায়খানা। অনেক মৃত্যুবরণ অনেক মানুষ করেছেন, আমরা বন্ধুরা দেখতে গেছি, অনেকে দেখিনি চোখ বের আসে, পায়খানা বের হয়, অনেকে দেখি ছটছট করে মুতে ফেলেছে, অনেকে দেখি হাত কুঁকড়ে এরম হয়ে, অনেকে দেখেছি কি গাল হাঁ করে যেন কি যেন একদম হয়ে আছে। বিশ্ব দৃশ্য পাপড়ে বাপ। যে বন্ধুর সঙ্গে কালকের বসে চা খেয়েছি একসাথে, কালকে তার মৃত্যু হয়ে গেছে, ওই বন্ধুটা দেখতে এসে এত ভয় খেয়েছে, রাস্তায় প্রচার করতে করতে যাচ্ছে যাসনি রে, অবস্থা খুবই খারাপ, দেখার মতো নয়, ভয় লেগে যাবে। আরে বুঝছেন তো নাকি? বলছে ভয় লেগে যাবে। বলে কি বলিস? বলে হ্যাঁ, চোখ ঠেলে বেরিয়েছে, হাতগুলো কুকুরে রয়েছে, গাল হাঁ করে রয়েছে, সেই বিভব দৃশ্য। খবরদার যাসনি, মাথা খারাপ হয়ে যাবে, খবরদার। তাহলে বলুন, আজকের আমরা এই ভোরের বেলা একসাথে বন্ধু চা খেলাম, কথা বললাম, হাঁটাহাঁটি করেছি, ওই বন্ধু মরে গেছে, তার প্রচার করছে, বলে বন্ধুকে দেখতে যাচ্ছে, অবস্থা খারাপ। তাহলে আপনি বলুন, পৃথিবীতে এত কিছু থাকার পরে, এত সায়েন্স, এত গবেষণা, এত মিডিয়া, এত অর্থ, এত গাড়ি, এত বাড়ি থাকার পরেও তাহলে আমার এই অবস্থাটা হচ্ছে কেন? আমার অবস্থাটা হচ্ছে এই জন্য, একটাই কারণে, মোহাম্মদ রসুলকে ছেড়ে দেওয়ার জন্য। কি কারণে? বলুন কি কারণে? কি গো, অনেক মানুষ এসেছেন ভাই, সকলে যদি বসতে চান তো একটু আগে নিচ্ছি, আপনারা একটু সরে আসেন তো ভাই, একটু আসেন তো, অনেক মানুষের ঢল নেমেছে, আসেন আসেন, সরে আসেন না, আল্লাহর রাস্তায় আসেন না। ইমানি মাহফিলে ভাইদেরকে জায়গা করে দেন, দাঁড়িয়ে থাকবে কেন? 5 মিনিট বসলেই তো না যান। আল্লাহ চাইলে তো রহমতের ছায়া বসলে কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়া থাকবে। বাবারা, দাঁড়িয়ে কেন থাকবে? বসো, রহমতের জায়গা একটু শরীক হও, বসো সবাই, বসো, চলে এসো। ক্ষমতা দাঁড়িয়ে থাকবে, লোক খারাপ বলবে, আসো। যত ইউনিটি থাকবে, যত আমাদের মধ্যে ঐক্য থাকবে, ইনশাআল্লাহ ওই শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। আর আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে, ওই শয়তান ফাঁক পেলেই ক্ষতি করবে। শয়তান একটুখানি ফাঁক পেলেই ক্ষতি করবে, খবরদার। তাই মাথা ঠান্ডা করে চলতে হবে। আমার আব্বারা, আমার আমি দেখলাম লাইভ হয় না, তো আমি তো বসে হচ্ছে। প্লিজ যাদের দাঁড়িয়ে আছেন, জায়গা এখনো রয়েছে, একটু সামনের দিকে আসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে একটু মহব্বতে পড়েন সবাই, পিছনে বাবাজি, মাশাআল্লাহ। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে না রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে উপায় আমার, রাসূলুল্লাহ কি হবে উপায় আমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। জুড়ে দেখবো
ডেকে না রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার তোমার দেশে যায় কত আশিকা এ অধম পড়ে আছি তোমার দেশে যায় কত আশিকা এ অধম পড়ে আছি যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে না রওজা তোমার হবে না ডেকে না রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে না রওজা তোমার দরুদ শরীফ আল্লাহুম্মা কেন পৃথিবী জমিনে আল্লাহ নবীর আলোচনা তোমার আমার কাছে বড় শ্রেষ্ঠ আলোচনা আল্লাহ নবীর কথাবার্তা শোনা আপনার আমার কাছে ইমানি কথাবার্তা শোনা আমার রাসূলুল্লাহকে যারাই ভালোবেসেছে আল্লাহ তাদের কামিয়াবি করে দেবে যারা আমার হাবিবকে ভালোবাসে নেই তারা কোনোদিন কামিয়াবি পাবে না কেননা 2000 বছর আগে তোমার আমার নবী জানিয়ে দিয়েছিলেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি এই রাস্তা যদি তোমরা ঠিক থাকো অনেক মুসিবত আসতে পারে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসতে পারে এই রাস্তা তোমরা ছেড়ে দেবে না এই রাস্তা তোমরা ভুলে যাবে না আল্লাহ নবী সাহাবারা জানাতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের জীবন চলে যায় জানে কিন্তু আমরা মুহাম্মদ রাসূলকে ভুলবো না কথা বলছিলাম আল্লাহ নবী সাহাবী হযরত জাবির বলতে লাগলেন আমি আমার হাবিবুল্লাহকে দেখেছি হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার হাবিবুল্লাহর সাথে কথা বলেছে আমার হাবিবের সাথে দেখা করেছে আমার হাবিবের সাথে মুসাফা করতে লেগেছে এই যুবকেরা আমার হাবিবের সাথে ফেরেশতা জিবরাইল যদি কথা বলে ফেরেশতা মিকাইল যদি কথা বলে ফেরেশতা ইসরাফিল যদি কথা বলে তাহলে আমার হাবিবের থেকে বড় তুমি হতে পারো না আমার নবী থেকে বড় তুমি কোনোদিন হবেও না আমার রাসূলুল্লাহ থেকে বড় তুমি কোনোদিন হবে না কারণ আমার হাবিবকে আল্লাহ এত বড় সম্মানী পাত্র বানিয়েছে এই যুবকেরা আমার হাবিবের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট দিদার হয়েছে এই যুবকেরা আমার রাসূলুল্লাহকে আল্লাহ সর্বশেষে পাঠিয়েছে বটে কিন্তু আমার হাবিবকে আল্লাহ মাকামপূর্ণ নবী বানিয়েছে যুবক শোনো আমার রাসূলুল্লাহকে চেনো আমার হাবিবুল্লাহর বিষয়ে আলোচনা শোনো নিজের ঈমানকে মজবুত করো কারোর পাল্লায় পড়ে গিয়ে ঈমান নষ্ট করতে যাও না কারোর পাল্লায় পড়ে গিয়ে ঈমানকে দুর্বল করতে যাও না পৃথিবীর সব জিনিস তোমার আমার কাছে ক্ষতি 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 কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ হলো
না। আরেকটু আগিয়ে নিয়ে যায় আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মাকাম রাসূল বানিয়েছিল। হযরত আদম নবী দুনিয়া জমিনে আসলেন, হযরত আদম নবীকে আল্লাহ জানাতে লাগলেন, ওরে আদম রে, আমি আল্লাহ তোমাকে পয়গম্বর বানিয়েছি, তোমাকে রাসূলুল্লাহ বানাইনি, আমি আদম তোমাকে পয়গম্বর বানিয়েছি। হযরত আদম নবী বলছে, ও রব্বি আল্লাহ, আমি জানি আপনি আমাকে বানিয়েছেন, পয়গম্বর বানিয়েছেন, কিন্তু আমি এটাও জানি আমার রাসূলকে আপনি আরশেতে আলোচনা করেছিলেন। আপনাদের থেকে একটা নিয়ামত, ম্যাগনেট পূর্ণ নিয়ামত, ওই নিয়ামত হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আল্লাহ আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে পয়গম্বর অবশ্যই বানিয়েছি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি আল্লাহ জান্নাতের হকদার বানিয়েছি। জমিনে আসলেন, হযরত মূসা নবীকে আল্লাহ একটা কিতাব দিলেন, কিতাবের তার নাম কি? তাওরাত কিতাব। এই তাওরাত কিতাব যখন হযরত মূসা নবীর উপরে নাযিল হলো, হযরত মূসা নবী দেখলেন তাওরাত কিতাবের মধ্যে বারে 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 তোমার আমার নবী নূহ নবীর নাম আল্লাহ দিয়েছে। এই তাওরাত কিতাবের মধ্যে আমার হাবিবের নামটা দেখে হযরত মূসা নবী আল্লাহকে বলছে, ও রব্বি আল্লাহ, এই তাওরাত কিতাব আমার উপরে নাযিল করলেন, কিন্তু মূসা নবী আমার উপরে যে কিতাব আপনি দিলেন, এই কিতাবের মধ্যে মুহাম্মদ রাসূলুল্লাহর নামটা বেশি কেন? আমার আল্লাহ ওই সময় জানাতে লাগলো, ওরে আমার ফেরাউন, আমার পয়গম্বর মূসা, আমি আল্লাহ তোমাকে মূসা পয়গম্বর বানিয়েছি। ওরে আমার মূসা রে, আমি আমার হাবিবুল্লাহকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়েছি। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবীর কথা আমার রাসূলুল্লাহ বলতে লেগেছে। আমার আল্লাহ পাক মূসা নবীকে বলতে লেগেছে, ইয়া মূসা রে, আমার হাবিবকে রাসূলুল্লাহ বানিয়েছি, আমার হাবিবকে সর্বশেষে আমি আল্লাহ পাঠাবো দুনিয়ায়। আমার হাবিব দুনিয়া থেকে চলে আসবে, আদম নবী থেকে একদম শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত পর্যন্ত আমি আল্লাহ সমস্ত উম্মতিকে নাজাত দেব একটাই নবীর কারণে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার আল্লাহ মূসা নবীকে আবার বলতে লাগলেন, ওরে মূসা শোনো, আমি আমার হাবিবকে কতটা ভালোবাসি। আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মতি যদি জুম্মার দিন শুক্রবারে আসরের নামাজ পড়ে নিয়ে ওই নামাজের পাটিতে বসে বসে একবার যদি কেউ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমার আল্লাহ মূসা নবীকে বলতে লাগলেন, হে মূসা রে, আমার হাবিবের উম্মতিদেরকে আমি আল্লাহ ক্ষমা করব। আমার হাবিবের উম্মতি যদি জুম্মার দিন আসরের নামাজের পরে একটা দরুদ যদি 80 বার পড়ে, আমার হাবিবের উম্মতিদের 80 বছরের গুনাহ ক্ষমা করে দেব। এই নবীর পরিচয় আবার একটা বেঈমানের কাছ থেকে শিখতে হবে। এই নবীর পরিচয় কোন বেঈমানের কাছ থেকে শিখতে হবে, সে শেখাচ্ছে আমাদের। আমরা মুজাদ্দিদ পেলাম, শিখতে পারলাম না। মুজাদ্দিদের 5 আওলাদ পেলাম, শিখতে পারলাম না। আওলাদের আওলাদ পেলাম, শিখতে পারলাম না, চিনতে পারলাম না। আর এখন কিছু নামধারী ইসলামিক প্রচার করছে, বড় বড় দাড়ি রেখে, টুপি করে, বড় বড় জুব্বা পরে আমার নবীর পরিচয় ঘটাতে গিয়ে বলছে রাসূলুল্লাহ তো এই ছিলেন, ওই ছিলেন, তাই ছিলেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার রাসূলের কথা তুমি সমাজে বলে সমাজের মানুষকে গুমরার দিকে নিয়ে যাচ্ছ। খবরদার, আমার রাসূলুল্লাহকে তো আল্লাহ চরিত্রের আধার করে পাঠিয়েছে। জোরে বলুন। আল্লাহ নিজে কোরআনে বলছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, হে আদমের বাচ্চারা, হে আদমের সন্তান, আমার বান্দারা,
ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খবরদার তোমরা ওই রাস্তাটাকে মজবুত করে ধরো যে রাস্তাতে আমার রাসূল দাঁতকে শহীদ করেছে, যে রাস্তাতে আমার রাসূল রক্ত ঝরিয়েছে, যে রাস্তাতে চলতে গিয়ে আমার হাবিবের অনেক কষ্ট হয়েছে, বেদনা হয়েছে, কিন্তু আমার হাবিবুল্লাহ আবু বকরকে বলছেন, আবু বকর আমি রাসূল সব কষ্ট সহ্য করতে রাজি, কিন্তু আমার একটা উম্মতকে আমি জাহান্নামে দেখতে রাজি না। আমার রাসূল বলছে আমার একটা উম্মতকে আমি জাহান্নামে দেখতে রাজি নয়। আমার উম্মত আমাকে যদি হাজারো কষ্ট দেয়, আমার আল্লাহ যদি আমার উপরে পরীক্ষার পরে পরীক্ষাও নেয়, আমি রাসূলুল্লাহ কষ্টের পরে কষ্ট করেই যাব। কেন? আমার এক একটা কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতকে ফুলসিরাতের রাস্তার সামনে দাঁড়িয়ে পার করাবো। আমি এক একটা কষ্টের বিনিময়ে আমার উম্মতকে আমি নাজাতের রাস্তায় দাঁড়িয়ে থাকবো। কোথায়? মিজানের পাল্লার দিকটা, আমার উম্মতের আমলের দিকটা যখন হালকা হবে, আমি রাসূল দাঁড়িয়ে আমি সেখানে আমার উম্মতের হেল্প করব, উপকার করব, ওই মিজানের পাল্লার দিকটা ভারী করে দেব। আমার রাসূল বলছে আমার উম্মত রে, আমার উম্মতি আমার কষ্টের বিনিময়ে কাল কিয়ামতের দিনে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আমি বলবো, ইয়া রাব্বি আল্লাহ, এনাদেরকে জাহান্নামে দেবেন না। হাজার হলেও এরা তো মাহফিলে বসেছিল, হাজার হলেও হয়তো গুনাহ করেছে, তওবা তো করেছে, আল্লাহ আযাব দেবেন না, আল্লাহ ক্ষমা করে এদেরকে জান্নাতি বানিয়ে দেন। আমার রাসূল এতটাই রবের কাছে প্রিয়, আমার রাসূলুল্লাহকে দেখে আল্লাহ বলবে, আমার হাবিব পৃথিবীতে তুমি অনেক কষ্ট করেছো, অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করেছো, হাবিব আজকের আপনার চেহারাকে আমি মিলিন হতে দেবো না, আপনার চেহারাকে আমি বন্টন করতে দেবো না, আপনার চেহারাটাকে সেই রকম খুশি দেখবো যে জিনিস করলে আপনি খুশি, আমি আল্লাহ সেই জিনিস করে দেখাবো। শুধু ইশারা করতে থাকুন, আমি আল্লাহ জান্নাতের ফায়সালা করতে থাকবো। আর সেই রাসূলের পরিচয় কিছু ওলি সাহেবের থেকে এখন শিখতে হচ্ছে। হ্যাঁ, আমার রাসূলের কথা বলতে এমন একটা ভাষা প্রয়োগ করছে যে ভাষা সোশ্যাল নেটওয়ার্কে বেঈমান বেদিনরাও শুনে আমার রাসূলের প্রতি আঘাত করছে। আরে সব থেকে গুরুত্বপূর্ণ ঈমান আমাদের কাছে, সেই ঈমানের উপরে আঘাত হচ্ছে যারা, সাহস পাচ্ছে কি করে? আরে আমরা তো কোনো ধর্মকে আঘাত করি না। কি গো আব্বারা শুনছেন তো নাকি? আমার রাসূলের অনুসারী আমরা কোনো ধর্মকে আঘাত করি? কারণ আমার রাসূল বলেছে তুমি আঘাত করো। আমার হাবিব কোন জায়গায় বলেছে আমাকে দেখিয়ে দেন, আমি আর জীবনে মাইকে মন দেবো না। বিশ্বাস করুন, আপনি দেখিয়ে দেন হুজুর আমার রাসূল অমুক জায়গায় গিয়ে আঘাত দিয়েছে, মানুষকে ক্ষতি করেছে, মানুষকে জোর করে অন্যায় রাস্তা নিয়ে গেছে, ওই একবার দেখিয়ে দেন, আমি আর জীবনে মাইকে মন দেবো না। কোন জায়গায় আপনি পাবেন না যে আমার রাসূল কাউকে আঘাত দিয়েছে। যে আঘাত করতে এসেছে সে রাসূলুল্লাহর কদমে পড়ে ইসলাম গ্রহণ করেছে। যে আঘাত দিতে এসেছে সে আমার রাসূলের কদম ধরে রাসূলুল্লাহকে জান্নাত বলে মেনে নিয়েছে যে হ্যাঁ প্রকৃতপক্ষে ইনি রাসূল, ইনি আল্লাহর হাবিব। এনার চরিত্রই প্রমাণ করেছে, এনার চলাফেরাটাই প্রমাণ করেছে, এনার কথাটাই প্রমাণ করেছে, এনার খাওয়া দাওয়াটাই প্রমাণ করেছে, এনার মধ্যে যে আকীদা, এনার মধ্যে যে এত সুন্দর লেবাস, এনার মধ্যে যে এত সুন্দর মিষ্টি ভাষা, এই মিষ্টি ভাষাটাই প্রমাণ করে পৃথিবীর কোনো মানুষের মতো ইনি হতে পারে না। ইনি হলেন আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, নাজাত, মাগফিরাত, জান্নাত। দলে দলে বিশ্বাস করে লোক এসেছে, আর আজকে দলে দলে মুসলমানদের শত্রু বাড়ছে। ওরা ঠিক না বলছি? আর দলে দলে মুসলমানদের শত্রু বাড়ছে। আজ আমি মুসলমান, আমি রাস্তা দিয়ে গেলে আমার গায়ের মুসলমান ভাই আমাকে দেখে হিংসা করে। আপনি জানেন আমি কিছুদিন আগে একটা জোর সফরে গিয়েছিলাম দিল্লিতে, রাজস্থানে। জলসা করে যখন ফিরছি, প্লেনে উঠবো, সব গাড়িকে ছেড়ে দিচ্ছে, আমার গাড়িকে ধরেছে। আমার গাড়িকে ধরে ইনকোয়ারি করা হচ্ছে, পিছনে দেখ, সাইডে দেখ, এদিকে দেখ। পাঞ্জাবি একটা ভাই আমার চাকরি করে রয়েছে, এত বড় করে দাঁড়ি, পুলিশের চাকরি করছে, দাঁড় করিয়ে যখন সব চেকিং করলো, আমার গাড়ির ড্রাইভারটা ছিল হিন্দু ভাই, ড্রাইভারি করছে, আমি বসে আছি, আর কমিটির ভাই দুজন বসে আছে, আমাকে ছাড়তে এসেছে এয়ারপোর্টে। হঠাৎ করে যখন ইনকোয়ারি হচ্ছে, সামনের দিকে ওই পাঞ্জাবি পুলিশটা এসে আমার দিকে তাকিয়ে বলছে, ও ঠিক হ্যাঁ যাইয়ে। যখন ছেড়ে দিল আমি ड्राइवर जिज्ञासा করলাম, अरे भाई ऐसे क्यों हुआ? हजारों गाड़ी यहाँ चल रही है, कोई गाड़ी को नहीं पकड़ा गया, लेकिन हमारे गाड़ी पे ऐसे क्यों करा गया? तो तখন ওই ড্রাইভারটা বলছে, हजरत आप अगर हमको बुरा नहीं समझे तो हम आपको एक बात बोले। हाँ बोलिए हजरत, क्या? আমি যখন ড্রাইভারটাকে জিজ্ঞেস করছি, বলো না কি হয়েছে, বলো না। না हजरत आपके लिए ही पुलिस ने पकड़ा।
বলছে আমার জন্য পুলিশ ধরেছে? কি বলো, কি সত্যি মাথা খারাপ হওয়ার কথা? ये बात ठीक ना बोल बोलते आपके लिए पुलिस पकड़ा, अपना जन्म पुलिस धरे, हम क्या कसूर किए हैं जो हमारे लिए यहाँ गाड़ी रोका गया, हमारे लिए गाड़ी यहाँ रोका गया? हम क्या कसूर किए हैं? हम तो कोई कसूर के साथ नहीं है, हम तो कोई कसूर करने वाले आदमी से नहीं है। बोले हाँ, आपके लिए, आपका सर पे जो टोपी है, मुंह पे जो दाढ़ी है, इसलिए पुलिस ने आपको रोका। हम बोले अरे सर पे दाढ़ी, सर पे टोपी, मुंह पे दाढ़ी, ये तो हमारे रसूल का सुन्नत है। अरे जोर बोलो, अरे तो हमारे रसूल का सुन्नत है, हम इस्लामिक मानने वाले हैं, हम रसूल को मोहब्बत करने वाले हैं, तो हम रास्ता से जाएंगे, हमारे रसूल का सुन्नत हमारे मुंह पे दाढ़ी रहेगा। क्यों? हम जानते हैं मुंह पे अगर दाढ़ी रहे और हमारे मौत हो जाए तो कब्र में इस सुन्नत के वसीले से अल्लाह ने कबूल करके जन्नती बना देता। अरे हमारे सर पे तो टोपी है, ये टोपी हम लेके घूमते हैं इसलिए जो सुन्नत नबवी है, सुन्नत नबवी इसलिए तो हम सर पे टोपी लेके घूमते हैं। अरे हजारों इंसान दाढ़ी रखता है, हजारों इंसान पगड़ी पहनता है, तो उसके लिए कोई कसूर नहीं है, तो हमारे लिए टोपी और दाढ़ी में क्यों कसूर हो गया? ड्राइवर क्या भी बोलছি क्यों कसूर हो गया, क्यों बुरी लग गई उन लोग को? इसलिए बुरी लग गई हजरत, खराब मत समझे। ड्राइवरটা তখন আমাকে বলছে এই দাড়ি আর টोपी वाला ही तो जंगी है, आतंकवादी है। জোরে বলুন নাউজ নাউজ। আমরা আতঙ্কবাদী, আমরা আতঙ্কবাদী। তাহলে এক ধরনের শয়তান উঠেছে, ওরা দাড়ি রেখে টুপি পরে মানুষকে হত্যা করে। কোন একটা ইসলামিক মাননেওয়ালা, কোন একটা রসুলের প্রেমিকের দ্বারায় যদি হাতের দ্বারায় কেউ কষ্ট পায়, যদি জবানের দ্বারায় কষ্ট পায়, যদি চলার দ্বারায় কেউ কষ্ট পায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি তার মৃত্যুটা বেঈমানের মতো হবে। অত সোজা না, আমার রসুল বলে গেছে, হাদিস বলছি ভাই। আল্লাহর রাসূল বলে গেছেন হাতের দ্বারা কেউ যদি কষ্ট পায়, জবানের দ্বারা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই হাদিসের মধ্যে লেখা আছে কেউ যদি তোমার কথার দ্বারা কষ্ট পায় তো প্রথম তোমার মৃত্যু থেকেই তোমার শায়েস্তা করা হবে, মৃত্যুটা তোমার কঠিন হবে। আর আজকের সমাজে আমাদের হাতের দ্বারা, আমাদের কথার দ্বারা, আমাদের চলাফেরার দ্বারা অনেক সমাজ আমাদের দিকে হিংসা করে। কেন জানেন? আমাদের কথাটা ঠিক নেই, আমাদের চলাফেরা ঠিক নাই। কিছু কিছু শয়তান বেরিয়েছে মাথায় টুপি পরে আর মুখে দাড়ি রেখে, তারা কি করে? বোম মারে। ইসলামের অনুসারী যারা, নবীর প্রেমিক যারা, তারা কোনোদিন বোম মারতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, তারা কোনোদিন মানুষকে আঘাত দিতে পারবে, তারা কোনোদিন মানুষকে গুলি মারতে পারবে, তারা কোনোদিন ইসলামকে জবাই করতে পারবে, তারা কোনোদিন ইসলামের জানাজা ঘর থেকে বার করতে পারবে? তারা জীবনে উৎসর্গ করে দিতে রাজি আছে, জীবনকে দিয়ে দিতে রাজি আছে, কিন্তু রসুলের সুন্নাত থেকে তারা কোনোদিন দূরে সরতে রাজি নয়। এটাই হলো রসুলের প্রেম, এটাই হলো ইশকে নবী, এটাই হলো রাসূলুল্লাহর দিওয়ানা। তার পরিচয় আজকে আমাদের রাস্তায় বেরোলে আমাদের বলে আতঙ্কবাদী, আমরা রাস্তায় বেরোলে আমাদের বলে জঙ্গি। আরে জঙ্গি বানিয়ে কেউ প্ল্যান করছে আর আমাদেরকে জঙ্গি বানিয়ে জোর করে কিছু করার চক্রান্ত করছে। হাতে ধরে বলে যাচ্ছি আমাদের পরিচয়টা ওই রকম হবে, রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যদি থাকো তো আমাদের পরিচয়টা আবু বকর সিদ্দিকীর মতো হয়ে যাবে। রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যদি থাকো তো আমাদের পরিচয়টা ওই রকম হবে হযরতে উমর ফারুকের মতো। রাসূলুল্লাহর দেখানো রাস্তায় যদি টিকে থাকতে পারো তো হযরতে যায়েদের মতো পরিচয় আপনাকে আমাকে দেওয়া হবে যে না, মুজাদ্দিদে জামান রাসূলুল্লাহর প্রেমিক ছিলেন বলে আজও পৃথিবীতে মুজাদ্দিদে জামানের কথা আলোচনা হচ্ছে। যদি বলো মুজাদ্দিদে জামানের 5 আওলাদ ইশকে নবী ছিলেন বলে আজও পুরো পৃথিবীতে, পুরো সমাজে ওই 5 আওলাদের কথা আলোচনা হচ্ছে। মুজাদ্দিদে জামানের এখনো আওলাদ পীর সাহেব, পীরজাদা রয়েছে, আজও তারা সঠিক রাস্তায় রয়েছেন বলে, সঠিক জায়গায় রয়েছেন বলে আজও তাদের কথাবার্তা অলিতে গলিতে আলোচনা করা হয়। বিশ্বাস করুন মুজাদ্দিদে জামানের এক একটা আওলাদ হলো নক্ষত্রের মতো। বিশ্বাস করুন এই মুজাদ্দিদে জামানের প্রত্যেকটা আওলাদকে আমরা রেসপেক্ট করব, ভালোবাসবো, সম্মান দেব, এদের থেকে দূরে সরবো না। কেন? মুজাদ্দিদে জামানের আওলাদরা হলো আমার পীরের আওলাদ, আমার পীরের ঘরের বাচ্চা, আমার পীরের ঘরের আওলাদের নিয়ে যারা কথা বলে, আমার পীরের ঘরের বাচ্চাদের নিয়ে যারা কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে যাব না। আমি কিছুদিন আগে মোবাইলে দেখছিলাম পীরজাদা পীর সাহেবদের নিয়ে কথা বলছে। কি বলছে? যে পীরজাদা, পীরের ঘরে জন্ম হলে পীর, পীরের ঘরে জন্ম হলে পীরজাদা। আপনার অসুবিধা কেন? আমি আমার বাপ ডাক্তার, আমি ডাক্তারের ছেলে বলবে নাকি? তোমাকে ডাক্তারের ছেলে বলবে? আরে কথা বলুন না গো।
আমি উকিলে, আমার বাপ উকিল, আমার দাদু উকিল ছিল, অ্যাডভোকেট ছিল, তো আমাকে অ্যাডভোকেটের ছেলে বলবে নাকি তোমাকে অ্যাডভোকেটের ছেলে বলবে? আমার বাপ আমার দাদা বড় ইঞ্জিনিয়ার ছিল, জাহাজে চাকরি করতেন। আমার বাবা আমার দাদা ইউনিভার্সিটিতে কলেজে চাকরি করতেন, তো তাকে বলবে মাস্টারের বেটা, মাস্টারের ছেলে। তো পীরের ঘরে পীর হবে না, পীরের ঘরে পীরজাদা হবে না, আমার আব্বা কি পীর হবে? পীরের ঘরে পীর হবে না, পীরের ঘরে পীরজাদা হবে না, আমার দাদা কি পীর হবে? অত সোজা নয়। 250 গুড় 1 কেজি করতে যেও না, 250 কে 250 জায়গায় রাখো। যে 1 কেজি আল্লাহ বানিয়েছে, ওই 1 কেজিকে মাথায় নিয়ে ঘোরো, আল্লাহ রাসূলের দেখানো রাস্তায় থাকা জান্নাতে পৌঁছে যেতে পারবে। এত বড় আল্লাহর ওলি আমার মুজাদ্দিদে জামান, যে এত বড় আল্লাহর ওলি আজকের পশ্চিম বাংলার বড় বড় আলেম, দক্ষ দক্ষ আলেমরা তারা বলছেন, স্বীকার করছেন, বারহাক বারহাক জাহিলি ইলম আল্লাহ মুজাদ্দিদে জামানকে দিয়েছিলেন। বলে বলো শায়েখ বানিয়েছিলেন, বা শায়েখদের মধ্যে একজন মুজাদ্দিদে আমিনে শরীয়ত আল্লাহ বানিয়েছেন। বারহাক আমি বিশ্বাস করি, বড় বড় জাইয়াদি আলেম বলছেন। এখনকার সময় কেউ বলছেন না যে মুজাদ্দিদে জামানকে কোনোদিন গালি দিও না, কেউ বলছেন না যে মুজাদ্দিদে জামানকে কোনোদিন আঘাত করো না। খবরদার, মুজাদ্দিদে জামান বারহাক আল্লাহ বলেন। জোরে বলো। আমরা সেই মুজাদ্দিদে জামানের ভক্ত অনুসারী হয়ে কি আমরা খারাপ রাস্তায় নেমে গেছি নাকি? খারাপ পীর পেয়ে গেছি নাকি? কোনো অসুবিধার জায়গা হয়ে গেছে নাকি? কোনোদিন নয়। মুজাদ্দিদে জামানের এক একটা কথা পীরের থেকেও বেশি কাজে লাগতো। জোরে বলো। মুজাদ্দিদে জামানের এক একটা কথা গুলির থেকে, বন্দুকের গুলির থেকেও আগে লেগে যেত। কেন? ওই মুজাদ্দিদে জামানের ইতিহাস আমি পড়ে দেখেছি। মুজাদ্দিদে জামান যেদিনে কলকাতার জমিনে দাঁড়িয়ে ব্রিটিশদের বিরুদ্ধে কথা বলেছিলেন, এক কথাতে কাজে লেগে গেছিল, একটা কথায় কাজে লেগে গেছিল। বেঈমানরা পালাতে রাস্তা খুঁজে পায়নি, তো মুজাদ্দিদে জামান একটা কথা। মুজাদ্দিদে জামানের কাছে হাতিয়ার ছিল না, মুজাদ্দিদে জামানের কাছে কোনো কামান ছিল না, মুজাদ্দিদে জামানের কাছে পৃথিবীর কোনো অস্ত্র ছিল না। মুজাদ্দিদে জামানের কাছে দুটো অস্ত্র ছিল, একটা আল্লাহ তার রাসূল। জোরে কটা ছিল? কটা ছিল? দুটো। মুজাদ্দিদে জামান যাকে ভালোবেসেছে সেই দুনিয়া পরিচালনা করে। জোরে বলো। আর মুজাদ্দিদে জামান যাকে ধরেছে আল্লাহ তাকেও ভালোবাসে। আজকে তুমি সামান্য 250, তুমি 1 কেজির গায়ে হাত দিচ্ছ, পীর সাহেব পীরজাদা নিয়ে কথাবার্তা বলছো, সোশ্যাল নেটওয়ার্কে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছো। আজ থেকে বলে দিয়ে গেলাম, আমার বাপ চাচারা পূর্বপুরুষরা যে ইসলামের অনুসারী, সেই ইসলামের অনুসারীর মধ্যে আমরাও আছি। বলুন ইনশাআল্লাহ। আমার বাপ চাচারা মুজাদ্দিদে জামানকে পীর বলে মেনেছে, আমরাও তাদের রক্তকে পীরজাদা বলে মানবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। বাবারা কষ্ট পাচ্ছেন নাকি? অসুবিধা হচ্ছে? আমার রাসূলকে নিয়ে বড় ছোট কথা বলতে 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 চরম জায়গায় পৌঁছে গেছে এরা। এদেরকে শাস্তি দিতে হবে। এদের থেকে দূরে থাকবেন না, এসব মোবাইলের ফিতনা থেকে দূরে থাকবেন না। তাদের কথাবার্তা শুনে আমাদের মনকে চঞ্চল করলে হবে, আমাদের ঈমানকে বরবাদ করলে হবে, আমাদের ঘাঁটিটাকে ঠিক রেখে দিতে হবে। আমার ঘর আমার জায়গা ঠিক বেঁধে রেখে দিতে হবে, ঠিক বেড়া দিয়ে রেখে দিতে হবে। তার মানে আমার মুজাদ্দিদে জামানের সিলসিলাকে ঠিক মজবুত করে রেখে দিতে হবে, রাসূলের দেখানো রাস্তাটাকে ঠিক আঁকড়ে ধরে রাখতে হবে। খবরদার এদিক ওদিক করতে যাবেন না। হাত দুটো জড়ো করে বলছি, ফিতনার যুগ এসে গেছে। কেন? হাদিসের মধ্যে লেখা রয়েছে, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ারফাউ ইলমু ওয়া ইয়াফুতাল জাহলু ওয়া ইশরাবাল খামরু ওয়া ইয়াজহারাজ জিনা। সেই হাদিসের মধ্যে বলা আছে, আমার রাসূল বলে গেছে, সাহাবারা যেদিনে তোমরা নিজেরা খারাপ পথে বেছে নেবে, তোমার আল্লাহও কিন্তু তোমাদের কি শাস্তি করবে আল্লাহ ছাড়া, আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সেদিনও আল্লাহ দেখিয়ে দেবে। অত সোজা নয়। তোমরা নিজেরা বেকা হয়ে গেলে আল্লাহও বেকা হয়ে যাবে। কি কথা শুনছেন না? তোমরা নিজেরা যদি মন চাহি জীবন কাটাও আর বেকা রাস্তায় একে বেঁকে চলো, আমার আল্লাহ আযাব দিতে পারে না। আরে বেকিয়ে আযাব দেবে সোজা নয়, বেকিয়ে। কিছুদিন আগে একটা বাঁকা আযাব দিয়েছিল, ওই বাঁকা আযাবের নাম কি গো? দানা। বুঝতে পারছেন না? দানা করোনা তো চলে গেছে, এই রিসেন্টলি কি এসেছিল বলে দানা, বেকে করে দেবে সবকে বেগানা। সুনীল বাপ মোবাইলে শুনে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি হবে রে, ঘরে চাল উড়ে যাবে, আমার নিজের প্লাস্টার অ্যালবেস্টারের চাল কি হবে।
অ্যালবেস্টার ছাদ উঠছে, কি করে থাকবো? মাইকিং করা হচ্ছে, সব পাকা ঘরে থাকবো, স্কুলে থাকবো, ঘরে থেকুনি, এই দানা আসছে সবকে বেগানা করে দেবে, বউ বাচ্চা সব ছেড়ে পালাতে হবে। আর সেদিনেই ঠিক মুজাদ্দিদ জামানের লাগতে জিগার কলিজার টুকরা মেজো হুজুর পীর কেবলার দোয়ার মজলিস পুরপুরায় চলছে। আরে প্রমাণ নিয়ে যান, প্রমাণ। মুজাদ্দিদ জামান যাকে ইলমের জাহাজ করেছিলেন, মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলার মজলিস হচ্ছে ফুরফুরা দরবারে, হাজার হাজার ভক্তরা বসে বসে দরুদ পড়ছে। কি করে দানার সাহস হয় মিটিয়ে দিতে পারে, কি করে দানার সাহস হয় ধ্বংস করে দিতে পারে। আমার আল্লাহ বলছে, আরে আমি পরিচয় দিচ্ছি নে আমার রসুলের নাম, যে জমিনে হবে ওই জমিনে কোনো দানা ধ্বংস করবে না, আমি আল্লাহ তাদের সাথেই রয়েছি। যতক্ষণ মেজো হুজুর পীর কেবলার মজলিস চলেছে, মুফতি আজম হুজুরের মজলিস হয়েছে, আমি নিজে সাক্ষী, ততক্ষণ দেখেছি আসমান থেকে এক ফোঁটা পানিও পড়েনি। জোরে বলবেন না? তাহলে এখানে কি বুঝছেন? হাতের গোড়ার কাছে আমি বুঝিয়ে দিলাম, দূরে যেতে হলো না। এই ফুরফুরা দরবার শরীফের সামান্য দূরত্ব, এখান থেকে হয়তো 2.5 ঘন্টার রাস্তা। কি গো, তাই তো নাকি? 3 ঘন্টা ধরলাম, জাম টাম করে 3 ঘন্টা, তো 3 ঘন্টার রাস্তা সামান্য। এই 3 ঘন্টার রাস্তায় আমি যোগাযোগ করেও দিলাম, বলেও দিলাম, আল্লাহর ওয়াস্তে মোবাইলও আছে, দেখে নেবেন। মেজো হুজুর পীর কেবলার যেদিনে দোয়ার মজলিস হচ্ছে, ওদিনে দানার কোনো শক্তি নেই পশ্চিম বাংলায় হেলাতে পারবে, কেন পশ্চিম বাংলার মানুষ এখনো আল্লাহর রাসূলকে মজবুত করে ধরে রেখেছে। এখনো এরা ফুরফুরার মুজাদ্দিদের ভক্ত, এরা মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা আওলাদের ভক্ত, এরা মুজাদ্দিদ জামানের কলিজার টুকরা রক্তদের ভক্ত। এদেরকে কেউ সরাতে পারবে না। মুজাদ্দিদ জামান আল্লাহ তার রাসূলকে বন্ধু হিসেবে পেয়েছিলেন, দুটো হাত পার পেয়েছিলেন। তাই আজও মুজাদ্দিদ জামানের ভক্তরা আল্লাহ তার রাসূলের দিকেই রয়েছে। যুবক, তাই মজবুত হওয়ার জন্য আপনাদেরকে বলছি, এই আঁকা ভাঙা রাস্তাটা ধরতে যাবেন না প্লিজ। টুপি পরাটাকে মনে করবেন না, টুপি পরাটা আমার কাছে বোঝা হয়ে নিয়ে গেছে, দাড়ি রাখাটা আমার কাছে বোঝা হয়ে গেছে, জুব্বা পরাটা আমার কাছে বোঝা হয়ে গেছে। এটা বোঝা নয়, এটাই হলো আল্লাহর কাছে পছন্দ। আর আমাদের সামান্য এটা বোঝা নয়, এটা আল্লাহর কাছে পছন্দ। আমরা চালু করি, হাতে ধরে বলে যাচ্ছি, ওই জন্য কবি ইকবালও মাথায় টুপি দিয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, हर मदीने के गली में हम अगर भटक जाए तो हमारे लिए जन्नत इंतजार कर रहा हो। हर मदीने के गली में हम अगर भटक जाए तो हमारे लिए जन्नत भी इंतजार कर रहा हो। क्यों? मदीना तो रब के आंखों का ठंडक है, मदीना तो दुनिया तमाम ईमानदार के लिए ईमान है। क्यों? मदीने में खुद मोहम्मद रसूल है।